Good morning, my dear student. At first, take my salam. Assalamu alaikum. How are you? I think you all are fine by the grace of Almighty Allah. And I'm also fine by the grace of Almighty Allah. So, dear student, today you are all welcome. Bangladesh Online Primary School, Utshove Bangladesh Live Class Festival. And this is Shahinur Rahman. Your Shine sir is again here. So, my dear student, today I will discuss about English specific class 3. So, my dear all student of class 3, you are all welcome in my English class. Right? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি তোমাদের শাহিন স্যার তোমাদের সামনে আজকে তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে এসেছি। So, my dear all students of class 3, be ready with your EFT book, pen and khata, right? আমি আশা করব সোনামণিরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। ক্লাস 3 বন্ধুরা, আজকে আমরা ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাহলে তোমরা বই খাতা নিয়ে রেডি হয়ে যাও, আর এই ফাঁকে আমি আমার পরিচয়টুকু তোমাদের সামনে তুলে ধরি। কেমন? Look at the screen. My name is Shahinur Rahman Shahin, assistant teacher, Shibpur Government Primary School, Birampur, Dinajpur. And if you want, you can call me by this number. এখানে আমার নাম্বার আছে, যদি মনে করো আমাকে ফোন করতে হবে তাহলে তোমরা করতে পারো। কেমন? আচ্ছা, তাহলে আমার পরিচয়টুকু তো তোমরা পেয়ে গেলে। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়। তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল, এই যে তোমাদের যে প্রিয় পেজ, এই উৎসবে বাংলাদেশ, তাই না, এই লাইভ ক্লাস ফেস্টিভ্যালে তোমাদের সবাইকে স্বাগতম আবার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো শুরু করে দেওয়া যাক আজকে আমাদের ইংরেজি ক্লাস। সো before going to start our English class, so I want to show you something. So look at the screen. Look at the screen. What can you see here? My dear student, তোমরা এই পর্দার দিকে তাকাও। You can see here one text. তাই না? আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু লেখা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে লেখাটা দেখতে পাচ্ছি, তোমরা লক্ষ্য করো তো, এই যে কয়েকটা লাইন যে আমরা দেখতে পাচ্ছি, এখানে 3টা লাইন আছে। এই 3টা লাইন আমি পড়তেছি, আমি পড়ে শোনাচ্ছি তোমাদের। I am going to read out for a better understanding. Look at the screen. In June, July and August, there is a lot of rain in Bangladesh, right? তোমরা কি দেখতে পাচ্ছ এখানে লেখাটা কি? In June, July and August, there is a lot of rain in Bangladesh. তো এখানে যে লেখাটা আছে সব ঠিক আছে। তোমরা কি লক্ষ্য করতেছো যে এখানে কমা নেই, তারপরে কি হচ্ছে ফুল স্টপ নেই? অর্থাৎ আমি তোমাদের বলতে চাচ্ছি, এখানে যে জ্যোতির চিহ্ন, সন্নিবেশ বা বিরাম চিহ্নের যে ব্যবহারটা এখানে কি আছে? নেই, তাই না? সো লক্ষ্য করি, দেখো এখানে জুনের পর একটা কমা, রাইট? অ্যান্ড দ্য নেক্সট দেখো আগস্টের পরেও কমা, অ্যান্ড লাস্ট ওয়ান দেখো বাংলাদেশের পরে একটা ফুল স্টপ। তাহলে আমাদের এই টেক্সটটা এতক্ষণে কিন্তু অপূর্ণ ছিল, কি যেন নেই নেই একটা ভাব ছিল, তাই না? তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সটটা, এই লেখাটা এখন পুরোপুরি কমপ্লিট। তাহলে আমরা সাজিয়ে নিলাম। কিভাবে সাজিয়ে নিলাম? আমরা এখানে বিরাম চিহ্ন দিয়ে বা জ্যোতির চিহ্ন সন্নিবেশ দিয়ে আমরা এটাকে
সজ্জিতকরণ করে ফেললাম কি দিয়ে, কমা দিয়ে বা ফুল স্টপ দিয়ে বা আরো কিছু হতে পারে। So my dear student, I think you all understand. And the next, so we can see here এখানে আমরা দেখলাম এখানে দুইটা জিনিসের যে বিরাম চিহ্নের ব্যবহার, একটা ছিল কমা and full stop, right? And তাহলে আমরা এই সমস্ত এই জটিল চিহ্ন সন্নিবেশগুলোকে কি বলতে পারি? হ্যাঁ, punctuation, right? It is called punctuation. And the next, look at the screen again, dear student. শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরেকটু লক্ষ্য করো, স্ক্রিনে দেখো এখানে আরেকটা সেন্টেন্স, আরেকটা বাক্য লেখা আছে, বাট এই বাক্যগুলো এই বাক্যটিও দেখা যাচ্ছে কি যেন নেই, তাই না? এ এল আই এ সি ইস এ এন জি এল এ ডি এস এস আই। সো এইটা একটা অসম্পূর্ণ একটা বাক্য, কিছু বর্ণ নেই, মিসিং। তো বন্ধুরা আমরা দেখে নেই কি নেই এখানে, দেখো এম ছিল না, তাহলে এটা একটা মানুষের নাম, তাহলে এখন দেখো একটা পরিপূর্ণ শব্দ হলো এখানে কি, এম এ এল আই এস এ, মালিহা, একটা মেয়ের নাম, তাই না? এখানে এম ছিল না। এন্ড দ্য নেক্সট দেখো বি ছিল না, তাই না? এখানে বি ছিল না, সো এখানে বি দেওয়ার কারণে এখানে হলো বাংলাদেশ। তাহলে বন্ধুরা দেখো এখানে এই মেয়েটার নাম মালিহা, মালিহার আগে যে অক্ষরটা আসলো, যে লেটারটা আসলো, এই লেটারটা কি বড় হাতের, তাই না? আবার বাংলাদেশ, এই বাংলাদেশের যে বিটা ছিল না, এটাও কিন্তু বড় হাতের। সো আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, এখানে আমরা কি বুঝতে পারলাম? তাহলে এখানে দুইটারই আগে বড় হাতের লেখা, অর্থাৎ ক্যাপিটাল লেটার, তাই না? তাহলে দেখি যে লোক এম অ্যান্ড বি, রাইট? তাহলে এই দুটাই আমরা দেখলাম যে বড় হাতের লেখা বা বড় হাতের অক্ষর, ক্যাপিটাল লেটার। সো দিস ইজ ক্যাপিটাল লেটার, রাইট? সো ডিয়ার স্টুডেন্ট, আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে কি দেখলাম, পাঞ্চুয়েশন, এবং এখানে দেখলাম কি, ক্যাপিটাল লেটার। তাহলে আমরা কিন্তু দুইটা জিনিস দেখলাম, মনে রাখলাম, রাইট? আচ্ছা, তাহলে আমরা কি ধারণা করতে পারতেছি শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কি বিষয় সম্বন্ধে পড়তে যাচ্ছি? তোমরা যে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আছো, তোমাদের যে ইংরেজি বইটা আমি নিতে বললাম, বলো তো, চেষ্টা করো এই তোমাদের ইংরেজি বইয়ের আমরা আসলে কোন অধ্যায়টুকু, কোন অংশটুকু পড়তে যাচ্ছি, এতক্ষণ আমরা মনে হয় বুঝে ফেলছি, তাই না? চলো আমি তোমাদের হেল্প করি। সো look at the screen again. What can you see here? Today we are going to read about, what is this? Read about punctuation and capital letter, right? আমরা আগেই বুঝে ফেলছিলাম, তাই না সেক্ষেত্রে বন্ধুরা? আমরা এই জ্যোতিষ চিহ্ন বিশেষ বা এই বিরাম চিহ্ন বা এই ক্যাপিটাল লেটার সম্বন্ধে পড়তে যাচ্ছি, রাইট? ওকে, থ্যাংক ইউ। And the next, look at the screen. So my dear student, শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে কি সম্বন্ধে পড়তে যাচ্ছি, এটা আমরা আমাদের খাতায় লিখে নেই যে আজকে আমরা কি লিখবো, কি বিষয় সম্বন্ধে, ইউ এন সি টি ইউ এ পাঞ্চুয়েশন, টি আই পাঞ্চুয়েশন, এন্ড কি পড়বো, ক্যাপিটাল সি এ পি capital letters, LETTERS, right? তাহলে আজকে আমরা কি এই পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটাল লেটার সম্বন্ধে আমরা জানবো, পড়বো, তাই না? So my dear student, before going to read out our main text, we have to know about some new words. আমরা মূল পাঠে যাওয়ার আগে
তোমাদের আমাদের কিছু নতুন শব্দ এবং সেই শব্দগুলোর অর্থ জানা প্রয়োজন, তাই না? তো চলো আমরা এই নতুন শব্দগুলো কি কি আছে একটু দেখে নেই। দেখো, রেইন, ফার্স্ট ওয়ার্ড ইজ রেইন, R-A-I-N, rain. So what is the meaning of rain? রেইন মানে কি বন্ধুরা? তোমরা বলতে পারবা, অবশ্যই বলতে পারবা। বলো তো, রেইন মানে কি? পারবা, তাই তো? আচ্ছা, তাহলে দেখো, ছবির দিকে তাকাও। কি বৃষ্টি হচ্ছে, তাই না? তাহলে রেইন মানে নিশ্চয় বৃষ্টি। আচ্ছা, তাহলে বৃষ্টি, রেইন মানে হচ্ছে বৃষ্টি। আচ্ছা, and the next word, a lot of. Next word, a lot of. তাহলে a lot of মানে কি? A lot of. তাহলে a lot of মানে কি দেখে নিন, a large number, তাহলে সংখ্যায় বেশি, তাই না? তাহলে অনেক বেশি, অনেক। তাহলে a lot of শব্দের অর্থ হচ্ছে অনেক বেশি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুইটা শব্দ এবং নতুন শব্দ এবং তার অর্থ জানলাম। এটা কি? প্রথমে রেইন, রেইন শব্দের অর্থ কি জানলাম? বৃষ্টি। এরপরে কি? a lot of, অর্থাৎ অনেক বেশি, তাই না? দেখো এখানে অনেকগুলো ফুল দিয়ে বোঝানো হয়েছে অনেক বেশি। and the next word, লক্ষ্য করো কি আছে? ক্যাপিটাল। আমি এটা মিশে দেই। আচ্ছা, T-A-L. So what is the meaning of capital? ক্যাপিটাল শব্দের অর্থ কি? রাজধানী বা বড়, রাজধানী বা বড়, রাইট? তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল শব্দের অর্থ হচ্ছে রাজধানী বা বড়। And the next, dear student, can you see here? What is this? এটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বাংলাদেশের ম্যাপ আর একটা মেয়ে, তাই না? একটা মেয়ে আর একটা বাংলাদেশের, কি কোন দেশের ম্যাপ? এটা আমাদের দেশের ম্যাপ। তাহলে লক্ষ্য করো কি বলতেছে? মালিহা ইজ বাংলাদেশি। সো উই ক্যান সি হিয়ার, এই মেয়েটার নাম হচ্ছে মালিহা। বলতেছে মালিহা বাংলাদেশি, অর্থাৎ মালিহা বাংলাদেশের একজন নাগরিক, বাংলাদেশের মেয়ে, রাইট? তারপর দেখো ছবিতে কি দেখতে পাচ্ছি আমরা? এটা হচ্ছে নিশ্চয়ই ঢাকার একটা দৃশ্য, তাই না? ঢাকার দৃশ্য বা ছবি। শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা বুঝতে পারতেছো? দেখো, she comes from ঢাকা। তাহলে এই মালিয়ার কথা বলতেছে, সে কি করতেছে? ঢাকা থেকে এসেছে বা আগত। এরপরে দেখো, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তাহলে এই ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, তাই না? এটা আমরা সবাই জানি। এখানে দেখো একটা ম্যাপ দিয়ে আমাদের রাজধানী যে ঢাকা, এই ঢাকার রাজধানীটা এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। দেখো বাংলাদেশের মধ্যে ঢাকাটা কোন জায়গায়? তাহলে এখানে দেখো, এই যে এখানে মার্ক চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে, এটা হচ্ছে ঢাকা, তাই না? তাহলে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তাহলে ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। And the next, what can you see here? আমরা এখানে কি দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা? দেখো, বিশাল একটা নদী, তাই না? নদীতে নৌকা চলতেছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে বলতেছে মালিহা লিভস নিয়ার দ্য বুড়িগঙ্গা রিভার। তাহলে এই মালিয়া, এই মেয়েটা এই বুড়িগঙ্গা নদীর ধারে সে মালিহা লিভস অবস্থান করতো বা বসবাস করতো। মানে মালিহা লিভস নিয়ার দ্য বুড়িগঙ্গা রিভার। তাহলে মালিহা এই বুড়িগঙ্গা নদীর পাশে সে বসবাস করতো বা বাস করতো। এরপরে দেখো কি বলতেছে? The river is very big. এই নদীটা অর্থাৎ বুড়িগঙ্গা নদীটা দেখো অনেক বড়, তাই না?
আমাদের দেশে বড় বড় কিছু নদী আছে, তার মধ্যে এই এই পদ্মা, মেঘনা, যমুনা, এই বুড়িগঙ্গা, এরকম অনেক বড় বড় নদী আছে, তার মধ্যে এটাও একটা বড় নদী। আচ্ছা, এরপর এখানে লক্ষ্য করো কি বলতেছে, in June, July and August there is a lot of rain in Bangladesh। তাহলে এই জুন, জুলাই এবং আগস্ট মাসে আমাদের দেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তাই না? এই যে আমরা যে সময়টাতে এখন অবস্থান করতেছি, অর্থাৎ এটা কি মাস? এটা হচ্ছে জুলাই মাস। তাহলে চারিদিকে দেখো, বাসা থেকে আমরা বের হচ্ছি, বৃষ্টি, শুধু চারিদিকে তাকাই, বৃষ্টি আর বৃষ্টি, তাই না? প্রচুর বৃষ্টি হচ্ছে। অর্থাৎ এখন বর্ষাকাল, এই জুন, জুলাই, আগস্ট মাসে বলতেছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। অর্থাৎ আমরা যে সময়টা এখন, এই যে তোমরা ক্লাস করতেছো, ঘরে বসে ক্লাস করতেছো, বাইরে বের হয়ে দেখো প্রায় প্রতিদিনই কম বেশি বৃষ্টি হতে আছে, রাইট? সো এই জন্য বলতেছে জুন, জুলাই, আগস্ট মাসে বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। ছবিতে লক্ষ্য করো, আমরা কি দেখতে পাচ্ছি? প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই না? কি শিক্ষার্থী বন্ধুগণ, মজা পাচ্ছ? রাইট? হ্যাঁ, আমি জানি তোমরা আনন্দ পাচ্ছ। এরপরে দেখো, open your book at page 64 now, and I am also open। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের যে বইটা আছে, বইয়ের 64 পৃষ্ঠা খুলে ফেলো। এই যে আমার হাতে বইটা লক্ষ্য করো, তোমাদের ক্লাস 3 ইংরেজি বই, রাইট? তাহলে এই বইটার 64 পৃষ্ঠা খুলে ফেলো। আমিও খুলছি, দেখো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, তোমাদের যে এখানে পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটাল লেটার, এই জিনিসটা এখানে আছে, তাই না? তোমাদের কাঙ্ক্ষিত সেই টেক্সটটা। সো my dear student, I am going to read out the text now and you all please listen to me। তোমরা সবাই আমার প্রতি মনোযোগী হও and please put your finger on the text। এবং তোমাদের যে আঙ্গুলটা আছে, আমি যেখানে পড়বো তোমরা সেখানে তোমাদের আঙ্গুলটা রাখবে, কেমন? So let's start। আমাদের পড়ার মূল বিষয়টা ছিল, এখানে আমি প্রথমে লিখে দিচ্ছি, দেখো পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ কি এখানে জ্যোতির চিহ্ন, সন্নিবেশ এবং বা বিরাম চিহ্ন বা বড় হাতের লেখা, তাই না? এটা আমাদের মূল বিষয়টা ছিল। সো এখানে আমাদের একটা টেক্সট আছে, এটা পড়ি আমি, তোমরা আঙ্গুলটা রাখো। মালিহা ইজ বাংলাদেশ। এই মালিহা নামে মেয়েটি হচ্ছে বাংলাদেশের নাগরিক বা বাংলাদেশের। She comes from Dhaka। সে ঢাকা থেকে আগত, আমরা কিছুক্ষণ আগে অলরেডি জানে ফেলছি, তারপরে এই টেক্সটটা আমরা পড়ে নেব, এখানে আমাদের বই যেহেতু আছে। এরপরে দেখো, ঢাকা ইজ ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকাটা হচ্ছে বাংলাদেশের রাজধানী। মালিহা লিভস নিয়ার দ্য বুড়িগঙ্গা রিভার। মালিহা কি করতো? এই বুড়িগঙ্গা নদীর পাশে সে বসবাস করতো বা থাকতো। দ্য রিভার ইজ ভেরি বিগ। এই বুড়িগঙ্গা নদীটা অনেক বড়। ইন জুন, জুলাই and আগস্ট there is a lot of rain in বাংলাদেশ। এই জুন, জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। শিক্ষার্থী বন্ধুরা, আই থিঙ্ক ইউ অল আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য টেক্সট। আমরা অলরেডি দুইবার পড়ে ফেললাম, তাই না? সো নেক্সট লেটস ট্রাই অ্যাবাউট কমা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে মূল বিষয়টা করতেছি পাঞ্চুয়েশন, অর্থাৎ বিরাম চিহ্ন বা জ্যোতির চিহ্ন, সন্নিবেশ। আমরা এর মধ্যে আছে কমা, তো আমরা একটু ট্রাই করি কি বলতেছে এখানে। দেখো, ইন জুন, এটা একটু মিশে দিই। কি বলতেছে? ইন জুন, জুলাই and August there is a lot of rain of Bangladesh।
রাইট, বাংলাদেশ। সো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি। দেখো এখানে কোন কোন জায়গাগুলো কমা হবে, তোমরা একটু চেষ্টা করো তো শিক্ষার্থী বন্ধুরা। ইন দেখো, ইন জুন, জুলাই and August there is a lot of rain of Bangladesh। তাহলে বন্ধুরা তোমরা এখানে চেষ্টা করো, নিশ্চয়ই পারবা। এতক্ষণ আমরা আমাদের কাঙ্ক্ষিত যে বইয়ে আমরা টেক্সট পড়লাম এখানেও সেটা ছিল। তাহলে বলে ফেলো কোথায় হবে, কোথায় হবে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু চেষ্টা করি। দেখো তাহলে আমি তোমাদের একটু হেল্প করি যে ইন জুন, জুনের পরে হওয়ার কথা তাই না, এখানে কমা, আমরা কি বসাবো, আমরা কমা বসাবো। এরপরে কোথায় হতে পারে, জুলাই এন্ড তো আছে, তারপর কি আগস্টের পরে কিছু নেই, তাহলে এখানে আগস্টের পরে একটা কমা, তাই না, দেখতে পাচ্ছ, তাহলে আগস্টের পরে একটা কমা। তাহলে জুন এবং আগস্টের পরে কমা, তাই না, তাহলে আমরা চলো মিলে নেই। এরপর কি আছে, লেটস ট্রাই অ্যাবাউট ক্যাপিটাল লেটার। এখানেও দেখো এই বাক্যটা আমি লিখে ফেলি, ঢাকা ইজ দা, কি আছে, ঢাকা ইজ দা ক্যাপিটাল of Bangladesh। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এইটা ছিল কমা উপরেরটা, তাই না, আর এখানে আমরা বসাবো কি ক্যাপিটাল লেটার। তাহলে এটা কি ছিল, কমা, তাই না, সি ও, এটা কমা, আর এখানে ক্যাপিটাল, এখানে আমরা লেখা উচিত ছিল ক্যাপিটাল লেটার। তাই না, TAL ক্যাপিটাল লেটার। তাহলে একটু লক্ষ্য করো ভালো করে। তাহলে ঢাকা ইজ দ্য ক্যাপি TAL, এখানে আমার লিখতে ভুল গিয়েছিল, সরি, TAL ক্যাপিটাল অফ বাংলাদেশ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে যে বিরাম চিহ্ন ছিল, এখানে কমা কোথায় হবে, কমা আমরা বসে ফেললাম। এবার আমরা চেষ্টা করি এই যে নিচের যে বাক্যটা আছে, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এখানে কোন কোন জায়গায় আমাদের বড় হাতের অক্ষর হতে পারে, কি আমরা পারবো তো, চেষ্টা করি। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তাহলে কোথায় কোথায় বড় হাতের অক্ষর হবে, চলো আমরা একটু দেখে নিই অ্যানসার। তাহলে আমাদের এখানে প্রথমে ছিল কমা এবং এরপরে বড় হাতের, তাই না, তাহলে প্রথমে দেখে নিই যে কমার উত্তরটা কোথায়, যে ইন জুন জুলাই, আচ্ছা ক্যাপিটাল লেটার, এটাই আগে দেখে নিই। দেখো ঢাকা, প্রথমে কি, এই ঢাকা যেহেতু স্থানের নাম, একটা জায়গার নাম, তাহলে আমরা অবশ্যই এখানে এই প্রথম ডিটা কি হবে, বড় হাতে হবে, তাই না, এটা বড় হাতে। তাহলে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এরপরে কোথায় হবে, বাংলাদেশ, এটা একটা স্থানের নাম, জায়গার নাম, একটা দেশের নাম, এই জন্য এটা হবে, এই বিটা হবে বড় হাতে, রাইট। এন্ড এবার আমরা লক্ষ্য করি কমার দেখি, কমাটা কি বলতেছে, দেখো কমা কোথায় হবে, জুন, জুনের পরে আমরা কিন্তু অলরেডি এখানে দিয়ে রাখছিলাম, তাই না, জুন। এবার কি আগস্ট, অলরেডি আমরা সেটাও দিয়ে ফেলছিলাম আগস্ট। তাহলে এখানে দেখো জুন এবং আগস্টের এই দুই জায়গায়, এই দুটো মাস, মাসের নাম, এই দুটো জায়গায় কমা হবে, কমা ছিল না, তাই না, এবং ক্যাপিটাল লেটারও আমরা বসে ফেললাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা। এরপরে দেখি ইয়েসে, এবার তোমাদের জন্য একটু প্রশ্ন, এই কয়েকটা প্রশ্ন আছে, অর্থাৎ আমি লিখে ফেলি। প্রশ্ন বলতে এখানে বলতেছে যে ইউজ পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটাল লেটার,
এখানে আসলে বিরাম চিহ্ন এবং এই কোথায় ছোট হাতের, কোথায় বড় হাতের এবং কোথায় কমা, ফুল স্টপ, এগুলো হবে আমরা দেখে নিই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, 1 নম্বর এখানে লেখা আছে কি দেখো, আইলিভ, ILIVE, আইলিভ ইন বাংলাদেশ, ইন BANGLADESH, এটা ছিল তাই না? তাহলে লক্ষ্য করো, আমরা অ্যানসারটা এখানে লিখে ফেলি। এখানে কোথায় বড় হাতের এবং কোথায় কমা, কোথায় ফুল স্টপ হতে পারে চেষ্টা করো। তাহলে আই বড় হাতের ঠিকই আছে তাই না, লিভ ঠিকই আছে, LIV, লিভ ইন, তাহলে এখানে লক্ষ্য করো ইন কি, বাংলাদেশ একটা দেশের নাম তাই না, একটা কান্ট্রির নাম, তাহলে এখানে নিশ্চয়ই এটা ছোট হাতের আছে বিটা, তাহলে আমরা বুঝতে পারতেছি কি হবে, এই বিটা বড় হাতের হবে, BANGLADESH, রাইট? তাহলে একটা আমরা পারলাম। এবার 2 নম্বর কি আছে, মিনা কামস ফ্রম রংপুর, তাহলে মিনা, MINA, মিনা, CUMES, কামস ফ্রম কি আছে, রংপুর, RANG, রংপুর। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানে ট্রাই করো। তাহলে এখানে কি হবে, মিনা বড় হাতের আছে, এমটা তাই না, এটা মানুষের নাম, তাহলে মিনা বড় আছে, এখানে কোনো সমস্যা নেই, কামস ফ্রম এগুলো ঠিক আছে। রংপুর, এই দেখো এই জায়গার নাম, স্থানের নাম, আমরা যেমন এখানে বাংলাদেশের বিটা বড় হাতে দিছিলাম, তাহলে নিশ্চয়ই এটাও এই স্থানের নাম, তাহলে এটাও অ্যানসার কি হবে আমাদের, এখানে অ্যানসারটা কি হবে, মিনা ঠিকই আছে, MINA, মিনা, comes, CUMES, comes from, কি হবে, তাহলে এখানে শুধুমাত্র জায়গাটার নাম রংপুরটা, আরটা কি হবে, বড় হাতে হবে না, RANGPUR, রংপুর। তাহলে আমরা দুইটা অলরেডি করে ফেললাম, রাইট? সো আমি উপরেরটা মিশালাম, তোমরা ইচ্ছা করলে এগুলো লিখে নিতে পারো তোমাদের খাতায় তাই না। আমরা প্রথমটা লিখে ফেলছি, দ্বিতীয়টা লিখে ফেলছি, এবার 3 নম্বরটা চেষ্টা করি। 3 নম্বরটা কি আছে, আওয়ার হাউস, OUR, আওয়ার, HOUSE, আওয়ার হাউস, নিয়ার কি, ঘাঘট রিভার, GHAGOT, ঘাঘট, GHAGHOT, ঘাঘট রিভার, RIVER। তাহলে এখানে সঠিকটা কি হবে একটু চেষ্টা করো, অ্যানসার কি হতে পারে, আওয়ার ঠিকই আছে, চেষ্টা করি, OUR, আওয়ার, হাউস ঠিক আছে, HOUSE, হাউস, এটাও ঠিক আছে, নিয়ার, তাহলে এখানে নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে ঘাঘটের জিটা হচ্ছে অবশ্যই স্থানের নাম, তাহলে এটা কি বড় হাতের হওয়ার কথা, তাহলে GHAGHOT, ঘাঘট রিভার, RIVER, তাই না, ঘাঘট যেহেতু একটা নদীর নাম তাহলে এটা বড় হাতের হবে, তাহলে ঘাঘট রিভার। এবার 4 নম্বরটা কি বলতেছে লক্ষ্য করো, 4 নম্বরটা আই ভিজিট, IVISIT, ভিজিট কি, দিনাজপুর, দিনাজপুর, তারপর কি আছে রংপুর, RANGPUR, রংপুর, and ঢাকা, DHAKA। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য করো, এখানে বেশ কিছু কাজ আছে আমাদের তাই না, কি কাজ, এই দেখো অ্যানসারটা লিখি, আমরা চেষ্টা করি, আই ভিজিট ঠিকই আছে, DISIT, আই ভিজিট কি, দিনাজপুরে কি, ডিটা বড় হাতের নাই, রংপুরের আরটা বড় হাতের নাই, এবং ঢাকা ডিটা বড় হাতের নাই, তাহলে এবং শেষে কি নাই,
ফুল স্টপ নাই, তাহলে কি করব? I visit দিনাজপুর, ডি বড় হাতের, DINAZ, দিনাজপুর, দিনাজপুর। এরপরে কি আছে? রংপুর। তাহলে এখানে কি দেব শিক্ষার্থী বন্ধুরা? শুধু বড় হাতেরই না, আমাদের আরো কিছু জিনিস বাকি আছে। বিরাম চিহ্ন এখানে দেখো কমা নাই, তাই না? তাহলে দিনাজপুরের পর কি হবে? কমা। তারপর কি? রংপুরে আর বড় হাতের, RANG, রংপুর, তাই না? এন্ড ঢাকা, ডিটা হচ্ছে DHA, ঢাকা, এবং শেষে ফুল স্টপ, তাই না? এখানে আমাদের অনেক কাজ ছিল, কি? বড় হাতের, কমা, ফুল স্টপ। তাহলে এখন বাক্যটা কি পুরোপুরি কমপ্লিট বা পূর্ণ হলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে আই ভিজিট দিনাজপুরের, ডি বড় হাতের, রংপুরের আরটা বড় হাতের ছিল না, সেটা দিলাম। ঢাকার ডিটা বড় হাতের ছিল না, সেটা দিলাম। এবং রংপুরের, দিনাজপুর এবং রংপুরের মাঝে একটু কমা ছিল না, সেটা দিলাম, এবং শেষে ফুল স্টপ। So I think you all understand about the question, my dear student. Do you understand? Yes. And the next, your homework. My dear student, look at the screen. Your homework is homework. কি তোমাদের বাড়ি কাজ? homework. তাহলে তোমাদের বাড়ি কাজ কি? বোর্ডে লক্ষ্য করো, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইয়োরসেলফ। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট yourself, YOURSELF। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাড়ি কাজটা লিখে নাও, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইয়োরসেলফ। তোমার সম্বন্ধে একটা প্যারাগ্রাফ লিখবে, নিশ্চয়ই তুমি পারবা, আমি আশা করি। তোমরা সবাই ইউ আর অল এবল টু গিভ দ্য আনসার। তোমরা এটা লিখবা, লেখার পরে এই উত্তরটা কি করবে? এই উত্তরটা আমার যে ফেসবুক আইডি আছে, মেসেঞ্জারে পাঠাবা, অথবা বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল এই পেজে তোমরা এই বাড়ি কাজটা পাঠিয়ে দিবে, কেমন? আমরা এটা দেখে নেব। সো my dear all student, now today it is time to say goodbye and see you the next time with a new subject, and I shall pray to Allah that Allah save all. Don't go outside without any reason, stay home, okay? And see you in the next time. Until then, Allah Hafiz, bye bye.